আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি খুবই মজার মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজ আমি সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়েই মোরগ পোলাও বানাবো, যাতে নাকি যারা নতুন রান্না করেন বা যারা স্টুডেন্ট, যাদের কাছে সব উপকরণ সবসময় থাকে না, তারা অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন মোরগ পোলাও। মোরগ পোলাও বানানোর জন্য আমি 2টি বেবি চিকেনকে 8 পিস করে কেটে ধুয়ে নিয়েছি। বিরিয়ানির জন্য আমি মশলা নিয়েছি 2 টেবিল চামচ রসুনের গুঁড়া, 2 টেবিল চামচ আদার গুঁড়া, 2 টেবিল চামচ ধনের গুঁড়া, দারচিনি, এলাচি, লং এবং তেজপাতা। বেরেস্তা বানানোর জন্য আমি 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আমার আরও লাগবে আধা কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ টক দই এবং 2 টেবিল চামচ বাদামের পেস্ট, 2টি টমেটো, একটি হাঁড়ির ভেতরে আমি 1 কাপ তেল দিয়ে নিয়েছি। আপনি মেল্টেড বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ একটু সফট হওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বিরিয়ানির ভেতরে দেওয়ার জন্য আমি 3টি আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। আমার বেরেস্তা বানানো হয়ে গেছে। আমি অর্ধেক বেরেস্তা উঠিয়ে রেখেছি, বাকি অর্ধেকের মধ্যে 2টি টমেটো কুচিকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে এটিকে ভালো করে নাড়িয়ে রান্না করছি কয়েক মিনিটের জন্য। টমেটো সফট হওয়ার পর আমি এর মধ্যে দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজকে আমি ভালো করে এই টমেটো আর তেলের ভিতরে ভুনা করছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এর ভেতরে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা। এটিকে আমি ভালো করে তেলের ভেতরে সটে করব। এর মধ্যে এখন আমি বাকি মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি এখানে ভালো করে সটে করব। এর ভেতরে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। লবণ এবং মরিচ আপনি আপনার স্বাদ মতো ইউজ করবেন। এখন এর ভেতরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসকে আমি এখন এই মশলার ভেতরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মুরগির মাংস তেলের উপরে চলে আসে। তিনটে আলুকে আমি আধা চা চামচ হলুদ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। বিরিয়ানির রাইসের জন্য আমি 1 কেজি বাসমতি চাউলকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। মুরগির মাংসের ভেতরে এখন আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। একে ভালো করে এর মধ্যে নাড়িয়ে দিয়ে আমি এখন রান্না করব যতক্ষণ না মুরগির মাংস আবার তেলের উপর চলে আসে। 15 মিনিট পর আমার মুরগির মাংস তেলের উপর চলে এসেছে। এ পর্যায়ে আমি এর ভেতরে পানি দিয়ে দিব 12 কাপ। পানির পরিমাণ আপনাকে আন্দাজ করে দিতে হবে কতটুকু চাল এবং কতটুকু মাংস, সেটার উপর ডিপেন্ড করে। আমি এর ভিতরে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, লং, জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো করে আমি একটি মিক্স বানিয়েছি। এটাকে আমি বিরিয়ানির ভেতরে দিয়ে দিব। আর আপনার যদি না থাকে তাহলে আপনি প্যাকেটের যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এবং বিরিয়ানি মিক্সটি যে আমি বানিয়েছি সেটা 1/4 কাপ। এর ভেতরে এখন আমি চাল দিয়ে দিচ্ছি। বাসমতি চাল 1 কেজি, যা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম।
এরপর আমি এর ভেতরে বাদামি করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি একে ঢাকনা দিয়ে রান্না করব 15-20 মিনিট অথবা যতক্ষণ না পানি টেনে যায়। 15 মিনিট পর আমি 1 চা চামচ কেওড়া এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। আমার মোরগ পোলাও এখন তৈরি হয়ে গেছে। এখন এর ভেতরে আমি গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি বেরেস্তা। খুব সহজে এবং ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানি। আমি এখন একটি ডিশের মধ্যে একে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।